ক্লাস 7-এর 5.5 যে সূচকের অঙ্কগুলো রয়েছে, দেখো এই অঙ্কগুলো খুব ইজি। যদি গুণ থাকে তাহলে পাওয়ারের কি হবে? যোগ হবে। আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের বিয়োগ হবে। তাহলে 1 নম্বরটা করে দেখি। দেখো দুই জায়গাতেই একই নিধান থাকতে হবে। এখানে নিয়মগুলো কি? দুই জায়গাতে একই নিধান থাকতে হবে। তাহলে আমরা কি করব? দেখো এখানে দুই জায়গাতে একই নিধান আছে, তাহলে 2 লিখব। আর এদের পাওয়ারগুলোর কি হবে? এদের পাওয়ারগুলো আমরা কি করব না, এদের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 5 যোগ 7, তাহলে এটা সমান কত হলো? 2 টু দি পাওয়ার 5 আর 7 কত? 7 5 12। তাহলে 2 এর উপরে হবে কত? সূচকটা হবে 12। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 12। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আবার পাওয়ার -3 18 -3 12 দুটোরই গুণ আছে। তাহলে আমরা কি লিখব? -3 কে তো লিখবই, আর 18 আর 12 যোগ করলে কত হয়? 8 আর 10 আর 10 10 20 30 30। আবার 10 আর 10 আছে, তাহলে নিধান এখানে 10 হলো, আর এদের সূচক কত হবে? 8 আর 2 এর 10, 10 এর 10। আবার এখানে নিধান 2 আছে, তাহলে এদের সূচক কত হবে? 13 2 26 27 28। 2 টু দি পাওয়ার 28। তারপর এখানে কি হবে? 9 এর ওপরে 15 14 14 2 28 29 29। একইভাবে 11 এখানে কি? সরি, এখানে আমরা একটু ভুল করেছি। এখানে কিন্তু ভাগ ছিল, তাহলে ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ হয় না। ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে টু দি পাওয়ার 15 থেকে টু দি পাওয়ার 13 বাদ দিলে কত হয়? 15 থেকে 13 বাদ দিলে 2 থাকে, তাহলে 2 অ্যান্সার হবে। আবার 9 15 থেকে 9 14, তাহলে 9 নিধান থাকবে, কিন্তু 15 আর 14 থেকে বিয়োগ করলে কত হবে? 1। ঠিক একইভাবে 11 ভাগিত 11, তাহলে 11 নিধান, আর 6 থেকে 4 বাদ 2। এ হচ্ছে আমাদের সূচকের গুণ এবং ভাগের নিয়ম।